ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাস। আর আজকে একটা তোমাদের জন্য আমি হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তেমন কিছুই না, অনেকে হয়তো পছন্দও করে না, নাম শুনলেই খেতে চায় না, তবে এইভাবে একবার বানালে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর বাচ্চা হোক বা বয়স্ক, তাদের জন্য তো খুবই উপকারী। তো আজ আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো ডালিয়া। শীতকালীন সমস্ত সবজি দিয়ে, এর মধ্যে কোনো ব্যাপার না, তোমরা যে কোনো সবজি দিতে পারো, তবে লাউ জাতীয় জিনিস না দেওয়াই ভালো, কারণ জল কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমি এখানে নিয়েছিলাম শিম, আলু, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, গাজর। আর এখানে আমি ওই কাপের 1 কাপ মতন মুসুর ডাল আর 2 কাপ মতন ডালিয়া নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতন ডালের, মুসুর ডালের বদলে মুগ ডালও দিতে পারো বা মিশিয়েও দিতে পারো। তো আর কি, চলো শুরু করি। প্রথমেই তেলের মধ্যে, মানে এখানে দিয়েছি আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরে পেঁয়াজটা আধা ভাজা হলে দিয়ে দেবো আলু। তেল যদি তোমরা আরেকটু বেশি হেলদি বানাতে চাও তো একদম সামান্য দিলেও হবে, তবে আমি একটু খিচুড়ির মতনই বানাচ্ছি, তাই জন্য তেলটা একটুখানি বেশি দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কুমড়ো দিলে খুব সুন্দর লাগে, একটা মিষ্টি মিষ্টি ভাব, আঠালো ব্যাপার হয়। তো আমার কাছে ছিল না, তোমরা দিতেই পারো। তো আলুটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আমার শিম আর গাজরটা দেওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চাদের যদি খাওয়ানো হয় একদম লিকুইড বানিয়েও খাওয়ানো যেতে পারে। তো যাই হোক, তো সমস্ত সবজি পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল আর ডালিয়া শুনেছি অনেকেই খেতে চায় না, কিন্তু কেন আমি বুঝতে পারি না, কারণ এটা মারাত্মক একটা টেস্টি খাবার, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, যদি এইভাবে বানানো যায় তবেই, নুন ছাড়া, হলুদ ছাড়া, তেল ছাড়া বানালে তো সেটা আর টেস্টি হবে না। তবে এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, দারুণ লাগে। খিচুড়ি যারা পছন্দ করো তারা তো জাস্ট ফ্যান হয়ে যাবে। তো তারপর আর কি, ডাল আর ডালিয়াটা দেওয়ার পরে সবজির সাথে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেলে উপর থেকে মটরশুঁটি। তারপর জলটা একটু বেশি দিতে হবে, কারণ এতে কিন্তু জলটা লাগে। কড়াইতে যদি করো তোমরা তাহলে তো কোনো ব্যাপারই না, জলটা তোমরা দেখে দিতে পারবে, তবে কুকারে যেহেতু দিয়েছি, ডালটা বাড়বে ডালিয়াটা বাড়বে, তাই জল একটু বেশি দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে 2টো সিটি আমি এখানে দিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমাদের শর্টকাট ডালিয়া তৈরি। উপর থেকে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করলেই কিন্তু আমাদের এই হেলদি এবং টেস্টি ডালিয়া তৈরি হয়ে যাবে। প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, এইভাবে দারুণ লাগে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।